টাইমস অফ সিলেট থেকে এই মুহূর্তে আমি আপনার লগে আছি জহিরুল ইসলাম শিহাব। আমরা এই মুহূর্তে যে জায়গাত আছি এটা হইল গিয়া সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ৮ নং বাদেশ্বর ইউনিয়নের গুয়াসপুর আছে। বিশেষ করে এখানে প্রবাসীদের উদ্যোগে এই তারার যে গ্রাম আছে এই গ্রামের রাস্তাত এখানে এই সোলার প্যানেল লাগানিওর বিশেষ করে এই জিনিসটা আপনারা আমরা দেখাই। আর প্রবাসীরাই আসলে এই দেশের সম্পদ, প্রবাসীরাই আসলে রেমিটেন্স যোদ্ধা। যে প্রবাসী হলোর কারণে এই দেশ এগিয়ে যাইতে পারে, সেই সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মায়ার ভাই বোনগুলোর দ্বারা এই গ্রামও কিন্তু এই যে সোলার প্যানেল যেগুলো আছে, যে লাইটিং আমরা করিয়া থাকি, এই লাইটিং গুলাই কেন ওর আপনারা আমরা দেখাইবার চেষ্টা করি। আর এই মুহূর্তে দেশ এবং প্রবাস থাকি অনেকে যুক্ত হয়েছেন, আর সবরে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে তার যে সংস্থা, এই সংস্থায় কিন্তু এই গুয়াসপুর যে প্রবাসী কল্যাণ সংস্থা গুয়াসপুর, তাদের এই ব্যতিক্রম উদ্যোগ, এই ব্যতিক্রম উদ্যোগ তারা গ্রহণ করছেন। প্রায় ২৮টা এই সোলার প্যানেল তারা এই গ্রামও এখানে তারা স্থাপন করা, এবং যাতে রাত্রে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করি রাতের অন্ধকারে তারা চলতে পারেন। এই যে রাতের অন্ধকার থাকে, এই অন্ধকার কিন্তু আর আজ থেকে আর থাকতো না। কেন যারা আসেন তারা লগে আমরা মাতমু, এবং আরো জানতাম পারছি প্রায় ২৮টা এখানে লাইট স্থাপন তারা আজকে কররা, এবং তারা প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা সামথিং এরকম একটা বাজেট লইয়া কিন্তু তারা এই লাইটিং ব্যবস্থা তারা এই গ্রামও গুয়াসপুর করা। যারা এখানে আসেন তারা লগে আমরা একটু মাতমু, বাইর লগে আমরা যদি একটু মাতি। আচ্ছা, প্রথমে একটু জিল ভাইয়া কিছু কইন, বিশেষ করে এই যে প্রবাসী সংস্থা আপনারা প্রবাসী কল্যাণ সংস্থা গুয়াসপুর, তারা যে একটা ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করছেন প্রবাসী করে আপনি কিতা কইবার, এই যে আজকে সোলার প্যানেল এখানে বোর্ড, এই সম্বন্ধে কিছু কইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের এই গ্রামে দীর্ঘদিন যাবৎ আমরা প্রবাসী অধ্যুষিত গ্রাম। আমার বিগত অনেক আগ থেকে গ্রামে উন্নয়নের জন্য প্রবাসীরা অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের গ্রামে ১২-১৩ বছর আগে বিদ্যুৎ ছিল না, তখন আমরা এই গ্রামে বিদেশি অধ্যুষিত থাকার কারণে আমরা উদ্যোগ গ্রহণ করার ফলে আমরা বিদ্যুৎ গ্রামে আনতে সক্ষম হয়েছিলাম। এরপরে এই যে রাস্তা দেখতেছেন, এই রাস্তাগুলো খাসা ছিল। প্রথমে আমরা এই খাসা হওয়ার পূর্বে আমরা এই রাস্তাটা ইনস্টলিং ছিল, এই ইনস্টলিংটাও আমাদের প্রবাসী ভাইয়েরা টাকা দেওয়ার ফলে এই ইনস্টলিং ছিল। তারপরে পরবর্তীতে সরকারি কাজ পাকাকরণ করা হয়। আর বর্তমানে আমাদের এই প্রবাসীরা উদ্যোগের কারণে আমাদের এই একটা লাইট, সৌরবিদ্যুৎ লাইট লাগানো হচ্ছে। একটা লাইট আমাদের 25 থেকে 26 হাজার টাকা খরচ হচ্ছে। সবগুলো টাকাই আমাদের প্রবাসী ভাইয়েরা দিচ্ছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আর গ্রামের যুবক যারা আছেন তারা অনেক কষ্ট মেহনতের ফলে এই কাজটা আজকে সফল হতে চলেছে। আর প্রবাসী ভাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রামের পক্ষ থেকে। আর আপনারা আশা করি সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই। আর আমরা জানি যে প্রবাসী অধ্যুষিত একটা অঞ্চল হইল গিয়া এই গোলাপগঞ্জ উপজেলার আর যে বাদেশ্বর ইউনিয়নের গুয়াসপুর আমরা আছি। এখানে এই গুয়াসপুরের যে রাস্তা আছে, এই রাস্তাত কিন্তু প্রবাসীদের উদ্যোগে এই যে লাইটিং ব্যবস্থা আছে, এই লাইটিং ব্যবস্থাটা করাও, এবং এই মুহূর্তে একটা স্থাপন করাও। তারা এখানে বাজার থেকে দরিয়া প্রায় আরেক বাজার পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা তারা এই লাইটিং স্থাপন করা। আরো যারা বাইন আছেন তার লগে আমরা একটু মাতমু, আরেকজন আঙ্কেল আছেন, আঙ্কেল লগে একটু মাতমু। বিশেষ করে এই যে প্রবাসীরা একটা ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করছেন, এবং তার উদ্দেশ্যে আপনার কিতা কইবা, কিছু করার আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসী কল্যাণ সংস্থা গুয়াসপুর, এই যে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, এটা গুয়াসপুরের প্রবাসী হলে দিচ্ছেন বাই বাতিজা হলে, তারার উদ্যোগে আমরা এইটা ব্যবস্থা করছি। প্রায় 7-8 টাকা খরচ, 28টা বাতির ব্যবস্থা হয়েছে। এটা গিয়ে আমরা গ্রামের মানুষ খুশি হয়ে গেছিল গিয়ে, আর তো দেশের কত একটা সুনাম, মনে করো রাত্রে আর কোনো অন্ধকার থাকলো না গ্রামের ভিতরে। আর বাই বাতিজা হলো খুশি হয়ে যাবে, তার উদ্যোগ নিশ্চয়ই। আশা করি আমরা আগে দিয়ে আরো বড় উদ্যোগ নিব। এখন তো অতটুকু কই আপনাদের কাছে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই। আর এখানেও তরুণ প্রজন্মর, আমরা জানি যে নতুন বাংলাদেশ এবং যে তরুণ প্রজন্মর হাতে এই বাংলাদেশ, তরুণ যারা আছেন তার লগে আমরা এখন মাতমু যে তরুণ যারা আছেন এই গ্রামর, তারা কিন্তু একটা প্রথমে উদ্যোগ গ্রহণ করছেন, এবং প্রবাসী কল্যাণ সংস্থা গুয়াসপুরের যারা আছেন তারা লইয়া তারা একটা সমন্বয় করিয়া সব প্রবাসীরা একত্রিত করিয়া তারা কিন্তু এই উদ্যোগটা নিয়া প্রবাসী হলোর অর্থায়নে কিন্তু এই গুয়াসপুর গ্রামও এই লাইটিং ব্যবস্থাটা ওর এখন বাই আছেন, বাইর লগে আমরা একটু মাতমু। আচ্ছা, এই যে আপনারা তরুণ প্রজন্ম একটা উদ্যোগ নিচ্ছেন,
উদ্যোগ নিয়া যে প্রবাসী তারা সমন্বয় করিয়া এই যে আজকে রাস্তাত এই লাইটিং ব্যবস্থার একটু যদি কিছু কইন এবং যে তরুণ যারা আছেন আপনারা কিভাবে এই উদ্যোগটা গ্রহণ করছেন একটু যদি এই সম্বন্ধে বলেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই আপনাদের, ধন্যবাদ জানাই প্রবাসী কল্যাণ সংস্থা গুয়াসপুরের সকল সদস্যদের। আসলে প্রত্যেকটা জিনিস, যে কোনো জিনিস সফল হইতে হইলে ছোট থাকে হইতো। তো আমরা গ্রামের রাস্তার ওই যে পিচ রাস্তার গ্রামের ভিতরে কিছু কিছু জায়গা ভাঙ্গে গেছে। ও ভাঙ্গাত আমরা রিপেয়ারিং কাজ করার লাগে আর কি নিজ উদ্যোগে সিমেন্ট বালু পাথর আমরা 4-5 জনে মিলিয়া আমরা গ্রামের ছোট ছোট ভাই ভাতিজা আসলা লোকে তারা লইয়া উদ্যোগ নিছে আর কি ওগুন বড়াই দেওয়ার লাগে। ওগুন বরানি লাগার পরে আর কি কিছু সিমেন্টের দরকার আসলো, প্রয়োজন আসলো। আমরা একটা ভিডিও বানাইয়া আর কি আপলোড দিয়েছিলাম ফেসবুকও, যে আমরা গ্রামের উদ্দেশ্যে যদি কেউ শরিক হওয়ার ইচ্ছা থাকলে তো থাকে না মনে করো, তো ভিডিও দিয়েছিলাম যে যদি কেউ শরিক হওয়ার ইচ্ছা থাকে তাহলে আমরা লোকে যোগাযোগ করতে পারবো। ও ভিডিওটাকে আসলে অত বড় পার্যটক প্ল্যান আইছি আমরা, আশা করি সফল হয়েছি। আমরা উদ্যোগ নিছি আর কি, আমরা প্রবাসী খোঁজনে দেখিয়া আমরা আর কি আশ্বাস দিচ্ছেন যে আমরা আছি তোমার লোকে, যে কোনো উদ্যোগ নিলে আমরা পাইবে। ও ভিডিও বানানোর পরে আর কি আমরা বইয়া রাত্রে খামখা চলাবার রাস্তার পরে বইয়া উদ্যোগ নিছি যে একটা গ্রুপ বানাইলাই। আমরা গ্রুপ বানানোর পরে সব এড করছি, করার পরে আর কি যাও আসুন সব আমরা একটা আশ্বাস ছিল, আমরা মত প্রকাশ করছি যে আমরা লাইটিং একটা উদ্যোগ নিতাম। ওখান থেকে সবে মত প্রকাশ করে সবে সময় জানাইছেন, জানানোর পরে আর কি আমরা যোগাযোগ করছি যে যখন করা লাগে করছি, করা যাই পর্যন্ত আর কি জায়গাতেই আমরা অবস্থান করি। তো ধন্যবাদ জানাই সকল প্রবাসীদের। আর ওখানে হইমু একটা জিনিস করতে হইলে সবর অ্যাক্টিভ থাকা দরকার। সব যদি একতাবদ্ধ থাকি আমরা যে কোনো জিনিস করা সম্ভব। আসলে টেকা থাকলে সব কিছু করা যায় না। তো যে কোনো জিনিস সফল করতে হইলে সব একতাবদ্ধভাবে কাম করা লাগে। আজকে আমরা গ্রামের ছোট বড় যারাও আছেন সব অ্যাক্টিভ থাকার কারণে আমরা একটা জিনিস সফল হয়েছি। আর বিশেষ করে ওখানে হইমু আগামীতে আমরা সব অ্যাক্টিভ থাকিয়া আরো বড় বড় জিনিস করার উদ্যোগ নিতাম। আর আল্লাহ আমরা সফল করার তৌফিক দান করতা, এগুলি আমার সংক্ষিপ্ত। ধন্যবাদ জানাই। আর গণ অভ্যুত্থানের পরে এই দেশ নেতৃত্ব দিরা যে তরুণ প্রজন্ম যারা আছেন এই তরুণ প্রজন্মে একটা উদ্যোগ নিছেন এবং প্রবাসী হলরের সমন্বয় করিয়া কিন্তু এই লাইটিং ব্যবস্থা তারা গ্রামও আমরা এখন দেখতাম পারছি যে প্রায় গ্রামও এই লাইটিং ব্যবস্থা আমরা দেখতাম পারি। যারা আসলে গ্রামের স্বাবলম্বী আছেন তারা সহযোগিতা করিয়া কিন্তু এই লাইটিং ব্যবস্থা করিয়া থাকেন। প্রতিটা গ্রামও কিন্তু আমরা এই লাইটিং ব্যবস্থা এখন দেখতাম পারি। কারণ এই লাইটিং ব্যবস্থাটা বেশিরভাগ জায়গাতে আমরা দেখতাম পারছি যে গ্রামবাসী যারা আছেন, গ্রামের তরুণ যারা আছেন এবং প্রবাসী যারা আছেন সবে মিলিয়া কিন্তু সমন্বয় করিয়া এরকম লাইটিং ব্যবস্থা গ্রামের পর গ্রাম এবং যে প্রত্যন্ত অঞ্চল যেগুলো আছে এগুলা তো কিন্তু এই যে সোলার প্যানেল আছে এগুলা বুয়ানিহর বিশেষ করে সৌর বিদ্যুতের দ্বারা পরিচালিত এবং বিভিন্ন জায়গাতে আমরা দেখি আবার যে কারেন্টের দ্বারাও পরিচালিত হয়, একটা তারা সোলার প্যানেল দ্বারা পরিচালিত। আজকের এই যে তাদের কার্যক্রম আমরা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। একটা লাইটিং তারা প্রায় 3 থেকে 4টা লাইট এই মুহূর্তে স্থাপন করছেন, আর একটা লাইট তারা স্থাপন করবা এই মুহূর্তে। কেন তারা লাইটের যে কাজ চলে এবং বিশেষ করে এই লাইটের লগে যারা সংশ্লিষ্ট আছেন তারা লগে মাতমু এবং এই লাইটের যে আসলে গুণগত মান একটু জানার চেষ্টা করুন। এখন ভাই আসেন, আসলে ভাই এই লাইটগুলা কোন জায়গা থেকে এসেছে? এগুলা অ্যাডভান্স সোলার সিলেট বন্দর লাল বাজার থেকে এসে। এগুলা 3 বছর গ্যারান্টি আছে এবং আমরা এই জায়গায় প্রায় 28টা লাগাইলাম। আমরা আরো অনেক জায়গায় লাগাইছি, উজান মেহেরপুর লাগাইছি, তারপরে যে ডিফটি বাজার ওই ফারে লাগাইছি আরো। আচ্ছা, সিলেটের কোন কোন জায়গায় লাগাইছেন? আমরা সিলেট লাগাইছি, আপনার এই যে সিলেটের প্রায় জায়গায় আমরা লাগাইছি, যেমন এই বিশ্বনাথ লাগাইছি, কামাল বাজার লাগাইছি, তারপরে হচ্ছে যাইয়া গোলাপগঞ্জ মাঝে উজান মেহেরপুর, তারপরে হচ্ছে যাইয়া এই বালিঙ্গা মাদ্রাসা, এরপরে আরো অনেক জায়গায় আমি গেছি না, আমরা আরো স্টাফ আছেন তারা গেছে। প্রাইস কত করে পড়ে এটা? এগুলা ওয়াট বুঝি আমরা বর্তমানে 30 ওয়াট মেবি লাইটও লেখা আছে 30 ওয়াট আনছি আমরা 24,000 করে। 30 ওয়াট। জি। আচ্ছা, এটা কত ওয়াটের আছে? এটা সর্বোচ্চ 40 ওয়াট আছে। 40 ওয়াট, এটা 30 ওয়াট। এটা 30 ওয়াট। এটা কত দিনের গ্যারান্টি ভাই? এটা আমরা 3 বছরের গ্যারান্টি। 3 বছর। জি। আচ্ছা, তার লগে আমরা মাতিয়া কিন্তু আমরা জানতাম পারলাম তারা বিভিন্ন জায়গাত কিন্তু
এই যে সোলার প্যানেল যেগুলো আছে এগুলা স্থাপন করিয়া থাকেন এবং এই যে প্রবাসীদের একটা উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য দাবিদার সেই সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মায়ার ভাই বোন হল যারা কিন্তু সব সময় এই দেশের কান্তি লগ্নে এবং দেশ সেবায় তারা সব সময় নিয়োজিত। তারা আসলে এই যে প্রবাস তাকিয়া এই কষ্ট করিয়া এই দেশের মা মাটি ও মানুষের লাগে সব সময় আসলে তারা যে মায়া মোহব্বত ভালোবাসা আছে এইটা দেখাই দেয়। আরেকজন ভাই আছেন, ভাই লগে আমরা একটু মানবো। আচ্ছা, আরেকজন ভাই আছেন, ভাই লগে আমরা একটু মাতমু। বিশেষ করে এই যে তরুণ প্রজন্মর যারা আছেন এই তরুণ প্রজন্মের সব মিলিয়া কিন্তু এই গ্রামর এবং প্রবাসী সকলের সমন্বয় করিয়া এই যে লাইটিং ব্যবস্থাটা আপনার গ্রামও করা হয়। আপনার গ্রামবাসীর উদ্যোগে কিতা কইবে এবং যে প্রবাসী যারা আছেন যারা স্পেশালি সহযোগিতা করছেন তার উদ্দেশ্যে আপনি কিতা কইবেন? আসসালামু আলাইকুম। আর আমি ধন্যবাদ জানাই আমরা গ্রামের যে প্রবাসী যারা আছেন চাচা ভাই মামা বাতিজা সকলরে, কারণ তারা যদি আশ্বাস দিতা না আমরা রেতে আমরা অতটুকু আগাইতে পারলো না। কারণ তারা আশ্বাসের কারণে সহযোগিতার কারণে আমরা উপরন্ত ইয়া পৌঁছাইছি আর আলহামদুলিল্লাহ আমরা সাকসেস হয়ে গেছি এই বিষয় নিয়ে। কারণ আমরা আমার ছোট ভাই রেজা হয়েছে একটু আগে রাস্তাত আমরা মানে কিছু বাঙ্গা আছিল আমরা গ্রামের ভিতরে, তো চিন্তা করলাম আমরা বইয়া যে নিজের গ্রামের যদি নিজেও সুন্দর এই জিনিসটা মানে কারণ এটা ছোটখাটো কাম সরকারেও দেখতো না। আর দেশের যে পরিস্থিতি এখনকে এই যে অবস্থা কি আমরা ওটা চিন্তাধারা হইলাম আমরা নিজস্ব উদ্যোগ নিয়ে আমরা সবার কাছ থেকে যদি না তুরা তুরা টেকা লইয়া সিমেন্ট আনিয়ে রাস্তা গাছগুলা কমপ্লিট করে লাই তে আমরা গ্রামের রাস্তা সুন্দর হইব। আপনার সামনে গেলে দেখতে পারবো আমরা যে কাম করছি। আর পরে গিয়া আমরা চাচা একজনে আরো ভাই একজনে আমরা মানে কইছেন যে গ্রামের সুন্দর লাগিয়া যে একটা উদ্যোগ তুমি তাই সব বিদেশি হলে দয়া করি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললে মানে তুমি তাই একটা প্রস্তাব রাখো, আশা করি কেউ মানে না করতো না। আগে তারা একটা প্ল্যান করছিল ওইলে কি বাস্তবায়ন হয়েছে না, প্ল্যান করার পরে দেখা যায় বিভিন্ন তার কারণে আনি হয় না, সবরে এক করা যায় না, সব কাম কাজে ব্যস্ত তখন। তো আমরা একটা গ্রুপ বানাই, আমরা গ্রামের যারা আনানি প্রবাসী যারা আছেন তারা একটা গ্রুপ বানাইয়া আমরা প্রস্তাব আনছি যে আমরা সব গ্রামও পার্শ্ববর্তী গ্রামও লাইট আছে আমরা গ্রামও নাই, যে গ্রামের সুন্দর লাগিয়ে আমরা লাইট লাগাইতাম। তখন তারা আমরা আশ্বাস দিচ্ছেন যে তুমি তাই মানে আগুয়াও খাতো আমরা সহযোগিতা করুন। তো পরে আমরা গিয়া সিলেট গেছি, যাওয়ার পরে লাইটের তথ্য লইয়া আমরা তার কাছে প্রস্তাব আনছি যে একটা লাইটও টোটালি 26,000 টাকা খরচ যায় সম্পূর্ণ আর কি সপ্তাহ সিমেন্ট বালু ফাত্তর সপ্তাহ লাগাইয়া। তখন তারা প্রস্তাব দেওয়ার পরে আমরা সবে আমরা প্রবাসী যারা আছে সবে আমরা টাকা দিয়ে সহযোগিতা করছেন, প্রায় 7 লাখ টাকার ঊর্ধ্বে টাকা উঠছে আমরা। ওটার পরে আমরা এই যে লাইটগুলা আজকে থেকে গাড়া শুরু। মানে কতজন প্রবাসী হলে দিচ্ছেন ভাই? আনুমানিক প্রায় 40 জনের মতো আছেন আমরা গ্রুপও, সবেও আমরা সহযোগিতা করছেন। আর আগামীতে আরো সুন্দর হইব। আমরা ও শেষ না, গ্রুপ হয়েছে আমরা গ্রামও মানে যে কোনো ক্ষেত্রে সুন্দর লাগিয়ে আমরা প্রবাস হলে আমরা আশা দিচ্ছেন যে আমরা যে কোনো সহযোগিতা লাগলে তারা আমরা করবো। আমরা গ্রামের স্বার্থে সবে আমরা সবসময় মানে আশ্বাস দিয়া রাখছেন, আমরা আগাইয়া দিতাম সবসময় আর তারা আমরা সহযোগিতা করবো। ধন্যবাদ। বিশেষ করে আমরা যে তারা প্রবাসী কল্যাণ সংস্থা গুয়াসপুর প্রবাসী কল্যাণ সংস্থা গুয়াসপুর যে তারা উদ্যোগ নিছেন এই উদ্যোগটা কিন্তু আপনার সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। আরেকজন ভাই আছেন, সংক্ষেপে ভাইয়ের লগে আমরা একটু মাতমু। এই মুহূর্তে একটা লাইটিং এর কাজ শুরু হয়েছে, একটা স্থাপন করা হইব, একটু আপনারা দেখাইলাম। আমরা একটু সামনে যাই ভাই। আরেকজন ভাই আছেন, ভাইয়ের লগে মাতমু। এই যে তরুণ প্রজন্মে একটা ব্যতিক্রম উদ্যোগ নিছেন এবং এই লাইটিং ব্যবস্থা কিন্তু আমরা বিভিন্ন গ্রামও দেখতাম পারি। এখন এই যেহেতু এই গ্রামটা একটা প্রবাসী অধ্যুষিত এলাকা এবং বিভিন্ন গ্রামও আমরা দেখতাম পারি, আর যে সকল প্রবাসী আছেন তারা উদ্যোগে আপনি কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। মূলত এই উদ্যোগটা নেওয়া হয়েছে প্রবাসী কল্যাণ সংস্থা গুয়াসপুরের ইয়াং জেনারেশনের পক্ষ থাকি। গত কিছুদিন আগে আমরা আগে কিছু বক্তব্য দিছেন আমার ভাই চাচারা যে আশেপাশে অনেক গ্রামও এই সোলার প্যানেলের লাইটিং করা হয়েছে, রাত্রে চলাফেরার লাগে অনেক সময় বিশেষ করে মুরব্বিয়ান হলের একটু কষ্ট হয়ে যায় চলাফেরা করতে। ওখান থেকে চিন্তা ভাবনা করি আমরা এই ইয়াং জেনারেশনের উদ্যোগ নিয়ে আমরা যে প্রবাসী হল আছেন তার লগে যোগাযোগ করিয়া আমরা একটা সিদ্ধান্ত নিছি যে আমরা গ্রামের ভিতরটা এই সোলার প্যানেলের লাইটিংটা কমপ্লিট করার লাগি গ্রামের আমরা একটা স্ট্যান্ড আছে গুয়াসপুর সিএনজি স্ট্যান্ড থাকি নিয়াগল সিএনজি স্ট্যান্ড পর্যন্ত। পরে আমরা এই গুয়াসপুরের প্রবাসী হলের লগে আমরা যোগাযোগ করি, যোগাযোগ করার মাধ্যমে তারাও আমরা আশ্বস্ত করেন, আমরা এই কাজটা করার লাগি উৎসাহিত করেন। এরপরে আমরা সিলেট গিয়াম এই লাইটিং আমরা একটা চিন্তা ভাবনা করলাম কতটা লাইট লাগে, প্রায় 28টা লাইট সোলার প্যানেলের। এই 28টা লাইট আমরা ইয়ে করতে গিয়া যে বাজেটগুলা
আইসে সম্পূর্ণ আমরা প্রবাসী হলের সম্পূর্ণ অবদান, বিশেষ করে তারা আমরা প্রয়োজনে দিলে আরও লাগে যে তারা দিবা এই গ্রাম সৌন্দর্য করার স্বার্থে যতটুকু লাগে। ভবিষ্যতেও আমরা এলা প্ল্যান আছে এই গ্রামের আরও কোনো উন্নয়নের লাগে যদি আরও বড় প্রজেক্ট হাতে নেই আমরা ইনশাল্লাহ আমরা প্রবাসী হলে আমরা আশ্বস্ত করছেন যে আমরা সবসময় তারা আমরা লগে থাকবা, আমরা সহযোগিতা করবা। আর আমরা লাগি বিশেষ করে আমরা প্রবাসী হলে আমরা ধন্যবাদ জানাই যে আমরা এত বড় একটা প্রজেক্ট সম্পন্ন করার লাগে তারা সর্বাত্মক সহযোগিতা, আমরা তাদের ধন্যবাদ জানাই। আজকে তারা আইসন সিলেট থেকে লইয়া এই মুহূর্তে 14টা লাইট, আশা করি আমরা আজকে যে দিন বাকি দিনের মধ্যে 14টা কমপ্লিট করতাম পারবো, আর বাকিগুলা কালকে ইনশাল্লাহ আমরা কমপ্লিট করতাম পারবো, পুরা 28টা লাইট কমপ্লিট করতাম পারবো। প্রায় 14টা লাইট কিন্তু আজকে লাগাইবা, বাকি যেগুলো আছে এগুলা কিন্তু কালকে আগামী খাই লাগাইবা। আচ্ছা ভাই, এটা কয় ফুট উঁচা থাকবো? এটা সর্বোচ্চ কোটা আছে 20 ফিট লম্বা। আচ্ছা 20 ফুট, আচ্ছা 20 ফিট উঁচা আছে, 3 ফিট মাটির নিচে থাকবো এবং 17 ফুট থাকবো, 17 ফুট উঁচা কিন্তু থাকবো এবং প্রচুর আলো 30 ওয়ার্ডর। আমরা এই যে প্রবাসী কল্যাণ সংস্থা গোয়াসপুর তারা অ্যাকচুয়ালি তারা প্রশংসার যোগ্য দাবিদার, এবং সর্বোপরি প্রবাসীদের উদ্যোগে আসলে কিভাবে একটা দেশ, একটা গ্রাম, একটা অঞ্চল এগিয়ে যাইতে পারে এই বিষয়ে কিন্তু আপনার সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।